আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি আজকে মুগের ডাল রান্না করব। আগে আমি তেলটা দিলাম চুলার উপরে। এই যে মাছটা এখন ভেজে নিব। তো মাছটা ভেজে নেওয়ার পরে বন্ধুরা মাছটা হতে থাক, আমি এখন অনেক সময় মাছটা হবে ভেজে নিব মশমশা করে। বন্ধুরা তারপরে আমি এখন একটা প্যানের উপরে কিছু মশলা বেটে নিচ্ছি আগে থেকে। তো দেখো উলট পালট করে দিচ্ছি মাছটা। রাঁধতে রাঁধতে হঠাৎ করে গ্যাসটা ফুরাই গেল। তো আমি আবার কারেন্টের চুলায় দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখন মুগের ডালটা ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো ওর মধ্যে আমি একটা তেজপাতা দিলাম, একটা সুন্দর গন্ধ আসবে। তো এই কারণে আমি কিছুক্ষণের জন্য ডাউলটা ভেজে নেব। তখন ডাউল ভাজার হওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য পানিতে ভিজাই রাখছি। তো এখন আমি তেল দিব চুলার কড়ার উপরে। কিছু মশলা বেটে রাখছি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা। তো পেঁয়াজটা উপরে এখন দিলাম, কিছুক্ষণ জন্য ভেজে দেব। তো ভেজে রাখার পরে বন্ধুরা একটু হালকা বাদামি বাদামি হবে। তো এখন নাড়বো চাড়বো একটু। তো কিছু রাত্রের বেলা মাছ নিয়ে আসছিল, মাছের মাথা, রুই মাছের মাথা। তো ওটা দিয়ে আমি আজকে আসল কথা আমি রান্না করব মুগের ডাল। তেজপাতা দিয়ে দিলাম, কিছু মশলা ফল দিলাম। এটা আমি ভালো করে নাড়াচাড়া করব। কাঁচামরিচ কিছু দিলাম। তো সব উপাদান আমি মিক্স করলাম। আদা, জিরি, পেঁয়াজ বাটা এগুলো আগে বেটে রাখছিলাম, তো এগুলো আমি দিলাম। এই যে শুকনো মরিচের গুঁড়া একটু দিলাম হালকা, কিছু হলুদের গুঁড়া 1 চামচ, ধনার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। আমি গরম পানিটা আগেই করে রাখছিলাম। তো মুগের ডালে আসল কথা যে গরম পানি একটু করে রাখতে হয়। এই যে মুগের ডালটা আমি ভিজিয়েছিলাম, এটা এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা দেখো আমি গরম পানি এই যে অ্যাড করতেছি, গরম পানি করে রাখছিলাম। তো গরম পানিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা ফুটতেছে, মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো মুগের ডাল আসলে খাইতে অনেক ভালো লাগে। তো রাঁধতেছি আর তোমাদের মাঝে আসলাম, গল্প করি আর রান্না করি। হঠাৎ করে রাঁধতে রাঁধতে আজকে গ্যাসও ফুরিয়ে গেল, আমি বুঝতে পারি নাই। পরে আমি কারেন্টের চুলাই দিলাম। তো আজকে হঠাৎ করে একটু দেরি হয়ে গেছে। বন্ধুরা একটু দেখো কেমন হয়েছে, কালারটা কত সুন্দর। তো কিছু ধনের পাতাও আমি অ্যাড করেছিলাম। দেখো বন্ধুরা, ওকে আল্লাহ হাফেজ।